আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশ, নতুন স্বাধীন বাংলাদেশের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসলে এভাবে আসা। কখনোই আমি এভাবে ফেসবুকে কথা বলি না, কোনো গণমাধ্যমে কথা বলি না। আজকে মানে যেই স্বাধীন বাংলাদেশ নিয়ে আমরা কথা বলতেছি, বা যে আমাদের যে দাবি ছিল, আমাদের দাবি ছিল যে মেধার ইয়ে হবে, আমরা মেধা নিয়ে কথা বলছি, আমরা কোঠা নিয়ে কথা বলছি। ঠিক আছে, মেধার মূল্যায়ন করা হোক, মেধার মূল্যায়নও করা হয়েছে। কিন্তু আজকে মেধা নিয়ে ছিল কথা, কিন্তু সে মেধা আজকে কোথায় চলে গেল? আজকে মেধাগুলো চলে গেল হলো সেই রাজনৈতিক সংগঠনের মধ্যে। মেধাগুলো চলে গেল আজকে রাজনৈতিক সংগঠন হয়ে গেল। হ্যাঁ, মেধা চলে আসলো আজকে মানে রাজনৈতিক সংগঠনে। কি আমাদের দরকার ছিল মেধা? আমাদের ইয়ে ছিল যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকবে না, ছাত্র রাজনীতি কোনো সরকারি ভার্সিটিতে থাকবে না, ছাত্র রাজনীতি কোনো প্রাইভেট ভার্সিটিতে থাকবে না। কিন্তু কি হইলো? সেই ছাত্র রাজনীতি না, আজকে ছাত্র রাজনীতিতে চলে আসলো। মানে যারা আজকে সে আন্দোলন করলো, তারা আজকে রাজনীতিতে চলে আসলো, তাদের আজকে সংগঠন হলো রাজনৈতিক সংগঠন। তাহলে আজকে এই যে সারা দেশের লাখ লাখ ভাই বোন, আপনারা যারা মাঠে ছিলেন, পুরো একটা মাস শ্রম দিলেন, সময় দিলেন মেধার জন্য, বা এই ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য, আজকে আপনাদের এই শ্রম কোথায়? বৃথা। আপনাদের মাথার উপরে তারা হলো, মানে কি বলে এটা, মাথায় ক্ষীর রেখে হোক, তাল রেখে হোক, তারা রেখে ভেঙে খাচ্ছে বা খেলো। আপনাদের আসলে বুঝতে সময় লাগতেছে, বা লেগে গেছে, বা আরও সময় লাগবে। একটা সময় বুঝতে পারবেন আসলে কি করলেন। আপনাদের আসলেই কখনোই আপনারা মেধার জন্য আন্দোলন করেন নাই। মানে আপনাদের আন্দোলন 100% যৌক্তিক ছিল, নৈতিক ছিল। আপনাদের দাবি, আপনাদের সাথে আমিও একমত। হ্যাঁ, যে মেধার করা হোক, মূল্যায়ন করা হোক। কিন্তু মেধার মূল্যায়ন করতে এসে আজকে কি হইলো সেটা? আজকে যারা এই দাবি তুলছে, যারা মেধা নিয়ে প্রথম হলো করছে, তারা আজকে নিজেরা রাজনৈতিক সংগঠন করছে, তারা আজকে বাংলাদেশের সরকার হয়েছে। আজকে তারা সব কিছু, কিন্তু আপনারা কোথায়? আপনাদেরকে টিস্যুর মতো শুধু ইউজ করছে ভাই বোন। আপনারা আসলে বুঝতে পারেন নাই, বুঝতে পারবেন একটা সময় আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা টিস্যুর থেকেও অদম, বা টিস্যুর থেকেও খারাপ আপনাদের ভাবে। টিস্যু তো একটা মানে ভালো জায়গায় রাখছে, ওটা ভালোভাবে ব্যবহার করে, কিন্তু আপনাদের যে কীভাবে ব্যবহার করছে জিনিসটা বুঝতে পারবেন, সময় লাগবে। ঠিক আছে? হ্যাঁ, আজকে আমরা মানে স্বাধীন স্বাধীন করি, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন, আমাদের মানে জননেত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তাকে নিয়ে আমরা কথা বলি। তার বাড়ি ঘর, মানে তার বাড়ি আসলে তার বাড়ি বললে এটা ভুল। গণভবন কখনোই তার বাড়ি ছিল না, গণভবন আমাদের বাড়ি। হ্যাঁ, গণভবন রাষ্ট্রীয় সম্পদ, সংসদ ভবন রাষ্ট্রীয় সম্পদ। এগুলা আপনাদের বুঝতে কোথাও না কোথাও ভুল ছিল, বা আপনাদের বোঝার মধ্যে কোনো কিছু ছিল, যা এলো লুটপাট হয়েছে। এগুলো কখনো শেখ হাসিনা কোনো কিছু কি আমি নিয়ে মানে নিতে পারছি? যারা লুটপাট করছে নিতে পারছে? এগুলো রাষ্ট্রীয় সম্পদ লুট করে, আপনারা আমার টাকার জিনিস, আপনারা আমার টাকা সবাই লুট করে নিয়ে চলে গেল। ভাই কি হলো এটা? আসলে আমাদের দেশের শিক্ষা আমরা আজকে কতটা ছোট হয়েছি। আমরা যে কত নিম্নর্জ, এটা হলো আমরা পুরো বিশ্বের কাছে বুঝে এলাম যে আমরা কত ছোট লোক, আমরা কত ছোট মনের মানুষ। যে আমরা একটা দেশের হলো আন্দোলন করে প্রাইম মিনিস্টার সে চলে গেছে, ভালো কথা। তার বাসার হলো কি বলে, মানে এগুলো তো নামও উচ্চারণ করা যাবে না, মানে তার বাসার যে কমোড, বাথরুম, সেটাও মনে করেন আমরা হলো লুট করে চুরি করে নিয়ে চলে আসছি। মানে আমরা ওই মানে নিয়ে আমরা ওইগুলা নিয়ে যাই, মানে ভিডিওর মধ্যে এগুলা আসলে মানে চোখে দেখলে এগুলা মানে কি বলবো ভাই, এটা কি স্বাধীন বাংলাদেশের কাজ? সংসদ ভবন এরকম একটা জায়গা, এখানে গিয়ে কেউ মানে এই যে যেসব স্টাইলের সিগারেট খাওয়া, বা সংসদ ভবনের ভিতরে গিয়ে ওই যে লিভ কিস, এগুলা কি বলবো আসলে। ভিডিওটা হয়তো ওই অবধি যাবে না, কিন্তু যারা দেখবে হয়তো আমার অনেক সিনিয়র আছে, বড় ভাই বোন, এদের হয়তো মাইন্ডে লাগবে, আমি ওইভাবে বলতে নাচ্ছি। কিন্তু এগুলা কি ছিল, বা এগুলা কি আসলে কি এটা স্বাধীন দেশের কাজ? এটা কি আমাদের কাজ ভাই? এরপরে কি হলো? বাংলাদেশে প্রায় 400-র অধিক, 450 থানার মতো হলো আগুন দেওয়া হইলো। 450 থানার গাড়ি, থানা গাড়ি, এতে আগুন দেওয়া হলো। এটা কি আপনার রাষ্ট্রীয় সম্পদ না আমাদের? এই যে থানার পুলিশ মারা হইলো, এটা কিসের জন্য ভাই? তাদের দোষ কি? তারা তো জব করে, তাদের চাকরি করে, তারা একটা বিসিএস ক্যাডার না, তারা ওর বড় পোস্টে কোনো অফিসার না। এখানে কি ছিল? কনস্টেবল ছিল, এসআই ছিল, তারাই তো না। তাদেরকে যে আপনারা আজকে মারছেন কিসের জন্য? তারা তো হুকুমের গোলাম। তারা 2001 সাল থেকে 2005 সাল, তারা কি তখন আওয়ামী লীগের উপরে হামলা করে নাই?
গুলি করে নাই, করছে। তো এই সেম জিনিসটা হলো এখন এসে আমলিগ সরকার যখন ছিল, আমলিগ সরকার ক্ষমতা থাকাকালীন তাদের কথা হলো সেম, হয়তো গুলি করছে, কিছু মিসফায়ার ছিল, কিছু গুলি করছে। আবু সাইদের বিষয়টা এটা আসলে মাইনে নেওয়ার মতো না, সে আমাদের ভাই। এরপরে হলো মুগ্ধর বিষয়টা, এটা মাইনে নেওয়ার মতো না, সে আমাদের ভাই। কিন্তু এটা আমরা কখনো প্রত্যাশাও ছিল না আমাদের, মানে যা ঘটে গেছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, একবারে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা মেনে নেওয়ার মতো না। কিন্তু এর জন্য কি মানে হলো বাংলাদেশের সব থানা মানে সবগুলো থানার আমাদের পুরাই ফেলাইতে হবে? এটা কি রাষ্ট্রীয় সম্পদ না? এটা কি আমাদের ক্ষতি হয়েছে না? এটাকে আমাদের এখন মেরামত করতে হবে না? এটা কি একদিন দুই দিনে মেরামত হয়ে যাবে? 1-2 টাকার জিনিস নষ্ট হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ কি কম লুটপাট হইল? এই যে পুরো ঢাকা সিটি ভরে এখন হলো এই যে লুটপাট ডাকাতি, মায়ের পিঠ হচ্ছে, খুন গুম, এগুলো কি স্বাধীন দেশের কাজ? আমাদের ছাত্র ভাই বোনদের কাছে আমার প্রশ্ন, এটা কি স্বাধীন দেশের কাজ? এটা কি আপনাদের মানে আপনারা কি এইটাই চেয়েছেন? এরকম দেশ আপনারা গড়তে চান? আপনাকে এই শিক্ষাই নিছেন? আপনাকে এই শিক্ষায় মানে এই শিক্ষায় শিক্ষিত হয়েছেন? এটা কি আপনাদের সুশিক্ষা? কি বলবো আসলে, কিচ্ছু বলার মতো কোনো ভাষা নেই ভাই। আজকে যাদের জন্য আপনারা এত দূর আসছেন, যাদের জন্য আপনারা এত কিছু করছেন, পুরো একটা মাস রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে না ঘুমাইয়া ঘুমিয়ে খেয়ে না খেয়ে আজকে মাঠে রয়েছেন, তারা কোথায় আজকে? আপনারা কোথায় আজকে? একটাবার চিন্তা করছেন যে আপনারা কোথায় আর তারা কোথায়? আপনারা কিন্তু আপনাদের জায়গায় পড়ে রয়েছেন, আপনারা কিন্তু আপনাদের জায়গাতেই থেকে যাবেন, আপনাদের কিন্তু কোনো পদোন্নতি বা কোনো কিছু হয় নাই বা হবেও না। কিন্তু যারা আপনাদেরকে এই টিস্যুর মতন ব্যবহার করলো, তারা কিন্তু আজকে বাংলাদেশে গভর্নমেন্ট হয়ে গেছে। তারা কি করলো? বাংলাদেশে গভর্নমেন্ট ভালো কথা, সেটা ধরেন না কিছুক্ষণের জন্য সেটাও মেনে নেই, কিন্তু তারা যে বাংলাদেশে গভর্নমেন্ট হইলো, আপনারা যে আন্দোলন করলেন যে কোন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না, ছাত্রলীগ এই ছাত্রলীগ সেই, তাহলে আজকে তারা কিভাবে মানে ছাত্র সংগঠন কিভাবে তৈরি করলো, মানে তারা ছাত্ররা কিভাবে হলো রাজনৈতিক সংগঠন তৈরি করলো? এটাই কি আমাকে মানে বলতে পারবেন যে তারা কিভাবে হলো রাজনৈতিক সংগঠন তৈরি করে এখন তারাই রাজনীতির মধ্যে চলে আসছে বা তারাই এখন সামনে রাজনীতি করবে? আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কত মানে কত বড় পরিমাণে হলো বোকা বানানো হয়েছে। আপনারা আসলে কোথায় ছিলেন, আপনাদের ব্রেন ওয়াশটা কীভাবে করছে, এটা সময় লাগবে, বুঝতে পারবেন যে আপনারা আসলে কি করছেন, দেশে কত বড় ক্ষতি করছেন আপনারা। ঠিক আছে, আপনাদের চোখে পড়বে যে আপনারা কত বড় ক্ষতি দেশের জন্য করছেন। ভাবতে অবাক মানে অবাক লাগে যে আমরা পড়াশোনা করে আজকে আমাদের মেধা এইখানে ভাই, আমরা পড়াশোনা করার পর আজকে মেধা আমাদের এরকম জায়গায় চলে আসছে যে দেশের রাষ্ট্রীয় সম্পদ আমরা লুটপাট করে রাষ্ট্রীয় সম্পদে আগুন দিয়ে জ্বালাও পোড়াও করে পুরো দেশটাকে একবার হলো জাত অবস্থা করে ফেলছি আমরা। আজকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনা, আজকে তাকে আপনারা বুঝলেন না, চিনলেন না। একটা লোক 16 বছর ক্ষমতায় ছিল, এখানে ভুল যে হয় না এরকম না ভাই, ভুল হয় না এরকম কোনো জিনিস নাই। হ্যাঁ, আল্লাহ পাক বলছে একমাত্র ভুল হয় না শয়তানের, মানুষ বলতে ভুল হয়, ভুল থাকে। হ্যাঁ, ভুলের জন্য সেটা সমাধান ছিল, আপনারা তার সাথে বসতে পারতেন, সে আপনাদের বারবার কিন্তু ডাকছে যে গণভবনের দরজা খোলা, গণভবনের দরজা খোলা। যদি আপনাদের এক মানে এক দফা এক দাবি, আসলে আপনাদের ইচ্ছেই ছিল এরকম যে আপনারা তাকে আর দেখতে চান না। সুন্দর কথা, সমস্যা নাই, তাকে দেখতে চান না, সমস্যা নাই, সে দেশ ছেড়ে চলে গেছে, সে পদত্যাগ করছে। কিন্তু সামনের দিনগুলো কীরকম হবে, কি হবে, এইটাই হলো দেখার বিষয়। যে আমাদের স্টুডেন্ট জুনিয়র যারাই এখন আসছে, অবশ্যই সবাই আমাদের জুনিয়র, আমাদের ভাই বোন যারাই হোক, এরা আসলে কি করে, সামনের দিনগুলো কিভাবে নিয়ে আসে, সামনে কি পরিমাণ উন্নয়ন হয় দেশে, এটা আমাদের দেখার বাকি আছে। ইনশাল্লাহ দেখব, আপনারাও দেখবেন। আপনারা আজকের আমার কথাগুলো হয়তো অনেক তিতা লাগতেছে, হয়তো অনেক খারাপ লাগবে, হয়তো অনেকে অনেক গালাগালি করতে মনে চাবে। হ্যাঁ, এই কথাগুলো হয়তো ওই অবধি পৌঁছাবে না গিয়ে, তবে একটা দিন মানে একটা সময় মনে হবে, একটা দিন মনে রাখবেন। আজকের এই কথাগুলো আপনাদের হয়তো মনে অনেকেরই পড়বে, অনেকের পড়বে না। আপনারা দেশে কী পরিমাণ ক্ষতি করছেন বা কী পরিমাণ ক্ষতি হয়েছে বা আপনারা কী করছেন, কী হারাইছেন, সেটা একটা সময় বুঝবেন যে কাকে হারাইছেন, মানে কাকে আপনারা কী করে নামাইছেন দেশে, মানে হলো সর্বোচ্চ স্থান থেকে একবারে নিকৃষ্ট নিকৃষ্ট স্থানে নামাই নিয়ে আসছেন। এই মানে হলো ভুলগুলো একটা সময় হলো আমাদের বুঝে আসবে আসলে কি হয়েছে, কি করছি, কাদের জন্য করা হয়েছে। তারা আপনাদেরকে ব্যবহার করে, তারা আপনাদেরকে ইউজ করে একটা পর্যায়ে চলে গেল, তাদের লাইফ সেটেল,
তাদের জীবনে কিছু করতে হবে না। তারা হলো অলরেডি রাজনৈতিক সংগঠনও তৈরি করে ফেলাইছে, তারা রাজনীতিতে চলে আসছে। এটাই বাংলাদেশ, এর জন্য আন্দোলন করছেন। এটাই কি আপনাদের ছিল, মানে স্লোগান ছিল যে রাজনীতিক মুক্ত ক্যাম্পাস চাই, রাজনীতি মুক্ত ভার্সিটি হবে? এটা হইল? আজকে আপনারা রাজনীতিতে চলে আসছেন। তো সারা দেশে লাখ লাখ ভাই বোন, আজকে আপনাদের পদ পজিশন কোথায়? আপনারা কোথায় থাকবেন? এই যে লুটপাট হইতেছে বা হয়েছে, এগুলো দায় আবার কে নেবে, কারা নেবে? আপনাদেরকে ব্যবহার করে কত মানুষ যে কতভাবে সুবিধা নিচ্ছে, কত লোকের যে ক্ষতি হইল, কত লোকের যে ক্ষতি সামনে হবে, একমাত্র আল্লাহ পাক ভালো জানে। যাই হোক, আমার ভিডিও রেকর্ড অনেক বড় হয়ে গেছে, দীর্ঘ প্রায় 10-11 মিনিট হয়ে যাচ্ছে। আমার অনেক কথা হয়তো অনেকের কষ্ট লাগতে পারে বা কষ্ট পাইতে পারেন, এর জন্য দুঃখিত। আমার কথায় কোনো ভুল টুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? এই বাংলাদেশ, এটা এটা আপনার আমার, এটা আমাদের সোনার বাংলাদেশ। এই দেশকে আমরা ভালোবাসি। দেশকে ভালোবাসতে শিখুন, দেশকে ভালোবাসুন। দেশের প্রতিটা বালুর কণা সেটা আপনার আমার, এটা রক্ষা করার দায়িত্ব সেটাও আপনার আমার, এটা মাথায় রাখতে হবে। দেশের প্রতিটা বালু কণার যদি সেটা রক্ষা করার দায়িত্ব আপনার আমার হয়, তাহলে আপনি আমি আজকে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি করছি বা হয়েছে, এটা কিভাবে কি হবে আপনি আমি ভালো করে জানি, বুঝি। হয়তো আজকে আমরা অতি আবেগী হয়ে অনেক কিছু করছি, আবেগটা একটা সময় বুঝাবে যে আসলে আবেগটা কী হয়েছে, আমাদের ক্ষতিটা কোথায় হয়েছে, আমাদেরকে কে কে আপনাদেরকে ব্যবহার করছে, এগুলো আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? এটা শোকের মাস। আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে, যারা এই ছাত্র আন্দোলনে ছিলেন, অনেকে অনেক দল করে, অনেকে এখানে আছে বিএনপি করে, অনেকে আছে জামাত করে, অনেকে আছে আওয়ামী লীগ করে। যে যাই করেন, আপনি যে যা করেন সে তাই করেন, সমস্যা নেই। আর যারা নতুন করে এখন এই যে আপনাদের নতুন সংগঠন হয়েছে, যদি আপনাকে এটার সাথে মানে যোগ দিয়ে থাকেন, তাই করেন, কোনো সমস্যা নেই। তবে এটা শোকের মাস ভাই, এটা স্বাধীনতার মাস না, এটা শোকের মাস, ঠিক আছে? এটা বঙ্গবন্ধুর আজকে এই 15ই আগস্ট, এই মাসেই হলো তার হয়েছে। আজকে বঙ্গবন্ধুর জন্য দেশ স্বাধীন হয়েছে, ঠিক আছে? আপনার যদি মনে হয় যে আমার কথা কোনো ভুল আছে, সেই 71-70-এর ভিডিওগুলো দেখবেন, কিছু ভিডিও তো অবশ্যই এখনও কিছু ফুটেজ পাওয়া যায়, ঠিক আছে? তাহলে হয়তো অনেক ক্লিয়ার করে বুঝতে পারবেন। আপনারা সবাই জানেন, আপনারা সবাই মেধাবী, আপনারা সবাই হলো স্টুডেন্ট, যেহেতু সবাই মেধাবী, সবাই হলো ভালো বুঝেন, সবার আল্লাহ পাক জ্ঞান দিচ্ছে, যথেষ্ট পরিমাণ জ্ঞান দিচ্ছে, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।